কাচ্চি, বিরিয়ানি, তেহারি, পোলাও এগুলো খাবার মানুষ রোজ রোজ খায় না, কিন্তু ডাল, ভাত, মাছ এগুলো কিন্তু মানুষের রোজই খেতে হয়। আর সে কারণেই এই সাদামাটা খাবারগুলো কিন্তু আমাদেরকে রোজই রান্না করতে হয়। প্রতিদিনের রুটিন অনুযায়ী ঘুম থেকে উঠে ভেবে ফেললাম আজকে কি রান্না করব। তো ঘরে যেহেতু চিচিঙ্গা ছিল, চিচিঙ্গা দিয়ে সবসময় তো শুধু ভাজিই খাওয়া হয়, আজকে ভাবলাম একটু ঝোল তরকারি রান্না করে দেখি কেমন হয়। ওই মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ, কারণ এই মাছটা যদি ভুনা করা যায়, ঝোল তরকারি রান্না করা যায়, অথবা চচ্চড়ি করা যায়, অথবা যে কোনোভাবে রান্না করলে কিন্তু এই মাছটা খেতে খুবই সুস্বাদু লাগে। আর তরকারি দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। ঝোল তরকারি রান্না করার সবচেয়ে প্রচলিত নিয়ম যেটা, সেটা হলো যে মাছটাকে ভেজে নিয়ে তারপর মশলা কষায় তার মধ্যে সবজিটাকে খুব ভালোভাবে কষায় নিতে হবে। তো আমিও ঠিক তাই করলাম। আমি প্রথমে মাছটাকে ভেজে রেখে তারপরে মশলা কষায় নিলাম আর তার মধ্যে সবজিগুলোকে দিয়ে কষায় নিলাম। আর এখানে চিচিঙ্গাগুলোকে আর আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। চিচিঙ্গা থেকে যেহেতু প্রচুর পানি ছাড়ে, তাই কষানোর সময় কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হয় নাই। চিচিঙ্গার যে পানিটা ছিল সেটা দিয়েই পুরাটা সবজি কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটাকে অ্যাড করে দিয়ে আর সামান্য কিছুক্ষণ একটু কষায় নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঝোল অ্যাড করে দিয়ে এবার জাস্ট জাল করে রান্না করে নেওয়ার পালা। তো আমার তরকারিটা কিন্তু সত্যি অনেক লোভনীয় হয়েছিল। আপনারা চিচিঙ্গার তরকারি একবার বাসায় খেয়ে দেখতে পারেন।